আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে সুন্দর একটা কালো রঙের থ্রি পিস দেখিয়ে দেব। তো এই ড্রেসটা কিন্তু এর আগে এই ডিজাইনের কাজ করেছি, সেগুলো কিন্তু ছিল লাখনো। এর আগে আপনারা লাখনো দেখেছেন এই ডিজাইনেই। আর এবারে আমি আপনাদেরকে ভরাট সেলাইয়ের মাঝে এই ডিজাইনটাকে দেখাবো। তো সব কিছুই তো সবার কাছে ভালো লাগে না? ওই লাখনো ডিজাইনটাও কিন্তু অর্ডারেরই ছিল। সেটা এক আপুর পছন্দের ছিল। বাট এটা যখন করেছি এটাও কিন্তু পছন্দেরই ছিল। তো এটা ভরাট ছিল। তো একেকজনের পছন্দ একেক রকম, তাই জিনিসগুলো একেক রকম হয়ে থাকে। তো এটা কিন্তু কালোর ওপরে ম্যাজেন্টা কালার, জলপাই কালার, সেদ্ধ জলপাই, কাঁচা জলপাই, তারপরে হলুদ এগুলো ইউজ করেছি। তো এই ৪ টা কালারই ইউজ করা আছে এখানে। আর দেখতে পাবেন যে এখানে মাঝে, মাঝে একটু গোলাপি সুতাটাও ইউজ করেছি। তো যাই হোক, সব মিলিয়ে একটা মাল্টি কালারের ড্রেস তৈরি হয়ে গিয়েছে। আর বুঝতে পারি না কালো ড্রেসটা কখনোই ক্যামেরার সামনে সুন্দরভাবে ধরা দেয় না। মানে কালো ড্রেসগুলোকে ক্যামেরাতে ভালোভাবে আনাই যায় না। এখানে দেখতে যেমন মানে কেমন জানি একটা খেসখেসা লাগছিল, ভালো লাগছিল না। কিন্তু এটা অরিজিনালি দেখতে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ। আর আরেকটা কথা বলা ভালো যে এই ড্রেসগুলো কিন্তু ভয়েলের মাঝে আছে। এটা ভয়েলের, এইটা অরবিট ভয়েলে আছে। ক্যালিকো ভয়েল অথবা অরবিট ভয়েলেই আমি কাজ করে থাকি। তো এটা ভয়েলেই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হাত। তো মাঝে, মাঝে যেই সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন একটু সাদা, সাদা ভাব, এগুলো কিন্তু আমার অ্যারারুটের দাগ। আসলে হয়েছে কি এখন প্রচণ্ড বর্ষা, আর এবারে তো বর্ষা অনেক বেশি। একবার কাপড়গুলো ওয়াশ করলে তো আমাদেরকে অ্যারারুট করতে হয়, ইস্ত্রি করতে হয়। তো অ্যারারুট করার পরে টানা রোদে শুকাইলে এই দাগগুলো হয় না। বাট এখন তো সেই পরিস্থিতিই নাই যে টানা রোদে শুকাবো। একবার ওয়াশ করার পর ২-৩ দিন লেগে যাচ্ছে একটা ড্রেস শুকাইতে। তো বুঝতেই পারছেন কেমন প্যারা। এইজন্য অ্যারারুটের সামান্য দাগগুলো থেকে যাচ্ছে। এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। আপনারা এটা বাসায় ওয়াশ করে দেখতে পারেন। যদি ক্লিন না হয় আমাকে ফেরত দিতে পারেন। আমার কোনো প্রবলেম নাই। বাট এতটুকু ভরসা রাখতে পারেন যে আমি খারাপ কিছু দেব না বা অজান্তেই কোনো কিছু পাঠিয়ে দেব না। তো এই তো দেখুন, এবারে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভয়েলের মাঝে জামাটা আছে, ওড়নাটাও কিন্তু ভয়েলেই আছে। তো ভয়েলের ওড়নাগুলো কিন্তু চওড়াই কম হয়, এটা আমি বলে রাখলাম। আসলে আমি কিন্তু লম্বাতে ৫ হাতই দিয়েছি, বাট চওড়া কিন্তু কম হয়। তো আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু সাইড দিয়ে দেয়া আছে। আঁচলে এরকম কাজটা আছে, আর মাঝে ছিটাফোঁটা কাজগুলো দেয়া আছে। তো এই যে যদি আপনারা চওড়া ওড়না চান তাহলে অবশ্যই প্রাইডের বা অর্গেন্ডি বা বেক্সি ভয়েল এগুলো নিতে হবে, তাহলে চওড়া ওড়না পাবেন। তবে বেক্সি ভয়েলের ২ হাতের যে কাপড়টা সেটা কিন্তু অলরেডি চওড়া এই নরমাল ভয়েলের চেয়ে। তারপরেও যদি বেশি চওড়া লাগে তাহলে আপনাদেরকে অবশ্যই বেক্সির ২.৫ হাত বহরেরটা নিতে হবে। আর এটা হলো এই ড্রেসটার সুন্দরতম সালোয়ারটা। তো আমার ড্রেসটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন, নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো সালোয়ারটাতে কিন্তু এইভাবে সাইডে কাজ করে দেওয়া আছে, ২ টা পায়ে কিন্তু এখান থেকে হয়ে যাবে। আমার মনে হয় না এমন কোনো আপু আছে যাদের পায়ে হতে অসুবিধা হবে। দেখুন কতটা চওড়া হচ্ছে। তো ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।